মহান আল্লাহ পাকের তিনটি নামের জিকির করুন। হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, মাঠে ঘাটে, অফিস আদালতে, ঘরে বাহিরে, সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার শক্তিশালী তিনটি গুরুত্বপূর্ণ নামের জিকির করুন। জীবনের সকল চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা অঢেল ধন দৌলত দিবেন, সুখ শান্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে রিজিক বৃষ্টির মতো আসবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই জিকির সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি জানিয়েছেন আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জিকির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দয়াময় মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর প্রতি জিকির করো, আমি আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারবেন এবং বসে বসে জিকির করতে পারবেন, শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে আরো চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারের দলেরা, উযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, কি সকাল কি দুপুর কি রাত, হাঁটা চলা উঠা বসায় সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে আরো চমৎকার করে কোরআনের মধ্যে আরো বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, মহান আল্লাহ পাক আমাদের জিকির করবেন। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, দান সাদাকা করে, ভালো কাজ করে, ইসলামের বিধিবিধানগুলা মেনে চলে আল্লাহ তাআলাকে স্মরণ করি। রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ পাকের স্মরণটা হচ্ছে ভিন্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, জীবনের গুনাহ মাফ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে আরো চমৎকার করে কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাকের জিকির করো। দুনিয়াতে সাদা কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে দূর থেকে দেখা যায়, দাগ পড়লে পড়লে সুন্দর জিনিসটা, সাদা জিনিসটাকে খারাপ দেখায়। আমাদের কলব, আমাদের হৃদয়টা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে,
ওই হৃদয় কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। এই কলবটা সাদা। যখন আমরা গুনাহ করি, গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটি গুনাহ করলে দুইটি দাগ পড়ে, তিনটি গুনাহ করলে তিনটি দাগ পড়ে। এমন করে করে আমাদের সাদা কলবটা কলুষিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে আপনার জামা কাপড় পরিষ্কারের জন্য আমরা সাবান ব্যবহার করি, বিভিন্ন পাউডার মেডিসিন ব্যবহার করি, কিন্তু অন্তর পরিষ্কার করতে হবে কি দিয়ে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর জিকির করো আর তোমাদের অন্তরটা, হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যাবে, পিওর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির যে জায়গায় করা হয়, যখন মুমিনরা যখন আল্লাহ পাকের জিকির শুনে, আল্লাহ পাকের নাম যখন শুনে, নাম যখন পড়ে, তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির করে অন্তরে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং রসুলকে বলছেন, রসুল হাবিব ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের নিকট ফাসাব্বিহ তাসবিহ পাঠ করুন, বিহামদি প্রশংসা করুন। আল্লাহ স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাসবিহ হামদ প্রশংসা করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, ৯৯টি। একটি নাম হলো জাতি নাম, সেটি হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নবীজি বলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সুন্দর সুন্দর অনেক নাম আছে। ওই নামগুলা ধরে তোমরা যদি ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাক শুনবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকতে দেরি, আল্লাহ বলেন আমি জবাব দিতে দেরি হয় না। আমরা ডাকতে দেরি, জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে দেরি, আল্লাহ তাআলা আমাদের ডাকের জবাব দিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনের ডাকটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। তাহাজ্জুদের সময় আল্লাহর নামের জিকির করবেন। একাকী হাঁটতেছেন, আল্লাহর নামের জিকির করবেন। অফিসে একাকী বসে আছেন, অযথা সময় নষ্ট না করে কাজ যখন আপনি কাজের গেফে যখন সময় থাকে, অবসর সময়টা আল্লাহ পাকের জিকির করেন। মাঠে আপনি কৃষি কাজ করতেছেন, জবানে আল্লাহ পাকের জিকির করেন। মা বোনেরা বাসা বাড়িতে কাজ করেন, জবানে আল্লাহ পাকের জিকির করেন। জবানে আল্লাহ তাআলার জিকির করেন। জিকির করলে মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, হাঁটতে চলতে উঠতে বসতে, বাজারে মাঠে ঘাটে, অফিস আদালতে, ঘরে বাহিরে, দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 3টি নাম পড়ুন। কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন যদি ডাকার মতো যদি ডাকতে পারেন। 1 নাম্বার যে নামটি মহান আল্লাহ তাআলার, এই নামগুলা পড়ার আগে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। অজু থাকলে এটা হচ্ছে উত্তম, অজু ছাড়াও পড়তে পারবেন, কিন্তু অজু থাকলে উত্তম। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্র যারা থাকে
পবিত্রতা হাসিলকারীদেরকে ভালোবাসেন। অজু ছাড়া তো মানুষ অপবিত্র, কিন্তু আপনি যখন অজু করবেন তখন আপনি পবিত্র। এজন্য আমার ভাইয়েরা 3 বার দুরুদ পড়বেন। নামাজের যেই দুরুদ আছে আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরূদ পড়ার পরে আল্লাহ পাকের প্রথম যেই নামটি, এই নামটি হচ্ছে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। আল্লাহ তো তিনি যিনি পরম দয়ালু, যার দয়ার শেষ নেই, মায়ার শেষ নেই, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার যতবার ইচ্ছে আপনি ততবার পড়বেন। 5 বার যদি পড়ার সময় পান 5 বার পড়বেন, 50 বার পড়ার যদি সময় পান 50 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার যে নামটি, সে নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি কমপক্ষে 5 বার, উপরে যতবার পড়তে পারেন। প্রথম নামটি বললাম ইয়া রহমানু ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত, দয়া, মায়া নাজিল করবেন এই নামটি পড়লে। আর যখন পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি জীবনের সব ক্ষমা করে দিবেন। 3 নাম্বার যে নামটি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামের জিকির করলে রিজিকের অভাব হবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে স্থলে কি মানুষ, কি জিন, কি পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সব কিছুর রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য এই জিকিরগুলা করবেন, তারপরে 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে মুনাজাত আল্লাহর কাছে আপনার যা চাওয়া আছে, যে কথা আছে, যে দুঃখ বেদনা আছে, অভাব অনটনের কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, কপাল খুলে যাবে। দুনিয়া এবং আখেরাত আপনার জন্য শুধু কল্যাণ আর কল্যাণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি পরিমাণে জিকির করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।